আমার অগ্রজ অধিকাংশ অভিনেতাই প্রথমেই অবশ্যই তারিক ভাইয়ের কথা বলবো, তারিক আনামের কথা। কারণ আমি ওনার সবচেয়ে কাছাকাছি ছিলাম, এটা দীর্ঘ সময় ওনার হাতেই তৈরি আমি। আলী জাকেরের কথা বলবো, নূর ভাইয়ের কথা বলবো। আমার ভীষণ 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 পছন্দের অভিনেতা বাংলাদেশের আবুল হায়াত, অসাধারণ অভিনেতা আমার মনে হয়। আমি খালেদ খানের কথা বলবো, আমি ফরিদি ভাইয়ের কথা তো অবশ্যই বলবো, আফজাল ভাইয়ের কথা বলবো। তো আমাদের অগ্রজ যারা আছেন, বাবু ভাই, ফজলুর রহমান বাবু ভাই, অগ্রজ যারা আছেন সকলেই তো আসলে একটা চর্চার মধ্য দিয়ে তৈরি, এবং তৈরি হওয়ার জন্যই তারা চর্চা করেছেন তা না, তারা আসলে চর্চা করতেই তাদের ভালো লাগতো। এটাই এই জায়গাটাই তাদের ভালোবাসা ছিল। আমার একটা মুশকিল হচ্ছে সত্যি কথা বলাটা একটা মুশকিল, কারণ সত্যি কথাটা নেয়া, আমি আপনারা বিশ্বাস করবেন জানি না, আমি আমার নিজের কাজও খুব কম দেখি। সেটা ভালো না, এটা একটা খারাপ গুণ, কিন্তু আমি আমার নিজের কাজও দেখি না, কারণ আমার একটু ভয় হয়। দেখার পরে তুই এটা কী করলাম, আরও ভালো হওয়া উচিত ছিল, তা নিয়ে আধা ঘন্টা টেনশন। আমি ওই টেনশনটা নিতে চাই না আর কি, দ্যাটস ওয়াই দেখি না। সো আমার আসলে দেখা কম হয়, সেটা একটা কারণ বিচার করার ক্ষেত্রে। আরেকটি কারণ হচ্ছে যে এটা আমি বিচার করতে চাচ্ছি না। আমরা অমুককে দিয়ে নগদ খুব লাভ পাচ্ছি, কিন্তু আমার তো ইন দ্য লং রান একজন আবুল হায়াত যখন অভিনয় করেন, উনি তো শুধু অভিনয়ই করেন না, ওনাকে দেখে আরও 5টা শিল্পী তৈরিও হন। আমি আরেকটু যদি কী করে বলবো, আমি জানি না যে বেয়াদবি হয়ে যায় কি না। আমরা অনেক সময় বুঝি না যে একটা যখন গান বাজে, বেস গিটারটাকে টের পাওয়া যায় না। মিউজিক যখন বাজে বেস গিটারটা না থাকলে টের পাওয়া যায়।